বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু শিখে গেছে কিভাবে দাবি আদায় করতে হয়। রক্ত ঝরাতে বা হামলার ভয় বা মামলার ভয়ে আমরা কিন্তু ঘরে ফিরে যাবো না। বর্তমানে আমরা 8 দফা নিয়ে কাজ করছি। যদি চিন্ময়দাস ব্রহ্মচারী প্রভু ওনাকে অবিলম্বে নিঃশর্তে ছাড়া না দেওয়া হয়, তাহলে সংখ্যালঘু সম্প্রদায় 8 দফার সাথে আরেকটি মূল এবং প্রধান দফা দাবি নিয়ে আসবে। সেটা হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে প্রত্যেককে অবিলম্বে ছেড়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে এই 8 দফার সাথে যদি 1 দফা আমাদেরকে যুক্ত করতে হয়, তাহলে সরকারকে আমরা অবশ্যই 3 দিনের বেশি সময় দিব না। 3 দিনের মধ্যে ওনাদেরকে 8 দফার জায়গায় 9টা দফায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন আমাদেরকে করে দেখাতে হবে। না হলে শিক্ষার্থী সমাজ কিন্তু এখন জানে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু শিখে গেছে কিভাবে দাবি আদায় করতে হয়। রক্ত ঝরাতে বা হামলার ভয় বা মামলার ভয়ে আমরা কিন্তু ঘরে ফিরে যাবো না। ঢাকায় অলরেডি শাহবাগে কর্মসূচি চলমান এবং ঢাকায় আমাদের যে সকল শিক্ষার্থীরা আন্দোলনরত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, তারপরে ইডেন মহিলা কলেজ, তারপরে হচ্ছে ঢাকা কলেজ, বিভিন্ন শিক্ষার্থীরা যারা আন্দোলনরত অবস্থায় আছে, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ যারা আন্দোলনরত আছে, তাদের উপর অজ্ঞাত ব্যক্তিরা হামলা করছে। আপনারা সেখানে ইতিমধ্যে পৌঁছাতে পারেন, আপনারা দেখতে পারেন যে আমরা এখানে শুধুমাত্র চেয়েছি আমাদের 8 দফার বাস্তবায়ন, অথচ আমরা শিকার হচ্ছি এই সমস্ত হামলার, আমরা শিকার হচ্ছি এই সমস্ত মামলার। 8 দফা দাবির মধ্যে আছে 5ই আগস্ট থেকে যে সকল জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে সেই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ট্রাইব্যুনাল গঠন করে এবং যারা এই সকল হামলার শিকার হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দেওয়া। 2য় দফা দাবি ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন। 3য় দাবি ছিল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। 4র্থ দাবি ছিল দেবত্ব সম্পত্তি প্রত্যার্পণ এবং অর্পিত সম্পত্তি বাস্তবায়ন। 5ম দাবি ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের যে 2টা বোর্ড আছে, সংস্কৃত পালি শিক্ষা বোর্ড, এই সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের উন্নীতকরণ। আমাদের আরেকটা দাবি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা প্রার্থনা কক্ষ বা উপাসনালয়ের ব্যবস্থা করা। আমাদের আরেকটা দাবি ছিল যে শারদীয় দুর্গা উৎসবে 5 দিনের ছুটি, প্রবারণা পূর্ণিমায় 1 দিনের ছুটি, ইস্টার সানডেতে 1 দিনের ছুটি এবং আদিবাসীদের বৈশাখীতে 1 দিনের ছুটি দেওয়া। আমাদের যখন আমরা 9ই আগস্ট প্রথমে এই দাবিগুলো পেশ করি, এরপর আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের সাথে পৃথক 2 দফায় আমাদের প্রধান উপদেষ্টা স্যার বসেছেন এবং তখন থেকে ওনারা আমাদেরকে বলে যাচ্ছেন যে ওনারা এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক, কারণ 8 দফা দাবির প্রত্যেকটি দাবিই যৌক্তিক। অথচ তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা 3.5 মাস অপেক্ষা করেছি এবং 3.5 মাস অপেক্ষা করার পরে চিন্ময় প্রভু বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করছে। আমরা কোনো আন্দোলনে কিন্তু নামিনি, কোনো রাস্তা ব্লক হয়নি এখন পর্যন্ত ওই আগস্টের পরে। তো সেই দিক থেকে শান্তিপূর্ণ সমাবেশ করার পরও এখন পর্যন্ত সরকারকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। হ্যাঁ, ওনারা পুজোর সময় আমাদেরকে 1 দিনের ছুটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল পুজোর 5 দিনের ছুটির কথা। পাশাপাশি ওনারা শুধুমাত্র ঈদ এবং পুজোর ছুটি নিয়ে স্টেটমেন্ট দিল। ওনারা ভুলে গেল যে বৌদ্ধ সম্প্রদায় এখানে বসবাস করে। ওনারা প্রবারণা পূর্ণিমার ছুটি দিল না, ইস্টার সানডেতে ছুটি দিল না, বৈশাখীর ছুটি দিল না। তাহলে ওনারা আমাদের কোনো দফা দাবি সম্পূর্ণভাবে ভেবে দেখে নাই। পুজোর আগে মাহফুজা ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর দিন সকালবেলা বলেছিল যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা হবে। ওনারা যখন এই কথাটা বলে, তার মানে কিন্তু ওনারা স্বীকার করে নিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। হামলা হওয়ার কারণেই তো ক্ষতিপূরণ পুনর্বাসন দেওয়ার কথাটা এসেছে। এখন যারা ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দেওয়ার কথা তাদেরকে ক্ষতিপূরণ পুনর্বাসন দিচ্ছেন না। অর্থাৎ 8 দফার মধ্যে ওনারা কোনো দফা দাবি নিয়ে এখন পর্যন্ত কাজ করা সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে কাজ করা শুরু করেননি।